দর্শক, আপনাদের মনে আছে গত 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হলো, সেই নির্বাচনে প্রফেসর ইউনূসের মেটিকুলাস নির্বাচন কমিশন একটা এনজিওকে, যে এনজিওর নাম পাশা, সেই প্রত্যন্ত অঞ্চলের একটা এনজিওকে 10,000 নির্বাচনের পর্যবেক্ষক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। যে এনজিওর নিজস্ব কোনো অফিস নেই, নিজের বাড়ির একটা কক্ষকে অফিস হিসেবে ব্যবহার করা হয়, বাড়ির বাইরে একটা সাইনবোর্ড টাঙানো হয়েছে, তার কোনো লোকবল নেই, এক ব্যক্তি সর্বস্ব একটা এনজিও, যাদের 10 জন জনবলও নেই নির্বাচন পর্যবেক্ষণে সরবরাহ করার জন্য। সেই এনজিওকে প্রফেসর ইউনূসের সরকার, তার নির্বাচন কমিশন 10,000 পর্যবেক্ষক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এই যে পর্যবেক্ষক ব্যবসা, সেই ব্যবসাটা জমিয়ে তোলা হয়েছিল এবং সেই ব্যবসাটা নিয়ে প্রচণ্ড সমালোচনা হয়েছিল, কিন্তু কোনো ধরনের কোনো বিহিত ব্যবস্থা আমরা দেখিনি। হঠাৎ করে সেই পাশা আবার পুনর্জন্ম পেয়েছে মনে হচ্ছে এতদিন পরে এসে। তখন এই ঘটনায় যারা পত্রপত্রিকায় নিউজ করেছিল, যে সকল পত্রিকা নিউজ করেছিল, সেই সকল পত্রিকার মধ্যে মানে এই খবরটা প্রথম সামনে নিয়ে এসেছিল প্রথম আলো। প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে এবার মামলা করলো সেই পাশার মানে পাশা এনজিওর প্রধান। ব্যাপারটা খুবই মানে জমজমাট, রসাত্মক এবং মানে সন্দেহজনকও বটে। প্রফেসর ইউনূসের আমলে এই ধরনের আকাম করা একটা এনজিও প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মামলা করছেন কি প্রফেসর ইউনূসের ক্ষমতায়িত হয়ে, নাকি সরকার পরিবর্তনের ফলে তিনি নতুন কোনো ক্ষমতা অর্জন করেছেন? চলুন এই ব্যাপারটা একটু বুঝে দেখার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সেই পাশা হবিগঞ্জের যে ঘটনা, হবিগঞ্জের একটা প্রত্যন্ত অঞ্চলের একটা এনজিও, যে এনজিওর একেবারে প্রকাশ্য চিত্র আমরা দেখেছিলাম, টেলিভিশনে নিউজ দেখেছিলাম। নির্বাচন কমিশনের বিরুদ্ধে এটা নিয়ে প্রচুর অভিযোগ দেওয়া হয়েছিল, কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছিল যে এটা নিয়ে সিদ্ধান্ত পরিবর্তনের কোনো স্কোপ নেই নির্বাচনের আগে। আর এই যে 10,000 পর্যবেক্ষক নিয়ে ব্যবসা করা এবং নির্বাচন কমিশনের করতে দেয়া এই যে মেটিকুলাস ডিজাইন, এই ডিজাইনের পেছনে কারা ছিল সেই রহস্য এখনো আমরা জানি না। প্রফেসর ইউনূসের আমলে এই অসম্ভব ন্যায় নীতিহীন কর্মকাণ্ডটা হয়েছিল। সেই ঘটনায় এতদিন পরে প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে এবং প্রথম আলোর 2 মানে সাংবাদিকের বিরুদ্ধে মানে মানহানির মামলা করা হয়েছে। তার নাকি 100 কোটি টাকার মানহানি হয়েছে, 100 কোটি টাকার ক্ষতি হয়েছে, সেই ক্ষতিপূরণ তাকে দিতে হবে। কি বলছে গণমাধ্যম, এই শিরোনামটা দেখে নিন। বলা হচ্ছে প্রথম আলোর সম্পাদক সহ 3 সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা। হবিগঞ্জে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সহ 3 জনের নামে মামলা করা হয়েছে। স্থানীয় এনজিও পিপলস অ্যাসিস্ট্যান্ট ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্টের অর্থাৎ পাশার নির্বাহী পরিচালক সৈয়দ হুমায়ুন কবির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এই মামলা করেন। এই এক ব্যক্তি সর্বস্ব এই এনজিও, তাদের কোনো লোকবল নেই, কিছু নেই, তাদের কোনো সক্ষমতা নেই, কোনো ধরনের কোনো বড় কাজ করার অভিজ্ঞতা নেই। সেই এনজিওকেই 10,000 পর্যবেক্ষক দিয়েছিল প্রফেসর ইউনূসের নির্বাচন কমিশন। মামলার অন্য আসামিরা হলেন প্রথম আলো সম্পাদকের বাইরে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রিয়াদুল কবির এবং হবিগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন। এই 3 জনের নামে মামলা করা হয়েছে। মামলায় উল্লেখ করা হয়েছে গত 5 ফেব্রুয়ারি প্রথম আলো পত্রিকায় এক ব্যক্তি নির্ভর পাশা দিচ্ছে 10,000 নির্বাচন পর্যবেক্ষক শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরদিন একই বিষয়ে একটি ফলো আপ প্রতিবেদন এবং 7 ফেব্রুয়ারি একটি উপসম্পাদকীয় প্রকাশিত হয়। বাদীর অভিযোগ, এসব প্রতিবেদন প্রকাশের ফলে তার 100 কোটি টাকার মানহানি হয়েছে। যে এনজিওর নিজস্ব কোনো অফিস নেই, মানে একটা সাইনবোর্ড সর্বস্ব একটা এনজিও, কোনো লোকবল নেই, তার 100 কোটি টাকার মানহানি হয়েছে। এত মান সম্মান তার। দণ্ডবিধির 500 ও 501 ধারায় দায়ের করা মামলাটি আমলে নিয়ে বিচারক তানজিনা রহমান তানিন
জেলা গোয়েন্দা শাখাকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য বলেছেন। এ বিষয়ে আদালতের বেঞ্চ সহকারী ইমরান আহমেদ বলেন, পাশার নির্বাহী পরিচালক সৈয়দ হুমায়ুন কবির মামলাটি দায়ের করেন। আদালত জেলা গোয়েন্দা শাখাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মজার ব্যাপার হচ্ছে যে এই যে আদালতে মামলাটা গ্রহণ করা হলো প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে এবং তিনি সহ 3 জন সাংবাদিকের বিরুদ্ধে, অথচ এই খবরটা সত্য। খবরটা যদি ভুয়া হতো তাহলে একটা ব্যাপার ছিল। সত্য খবর, আমরা বাংলাদেশের সবাই জানি এই খবরটা সত্য, অথচ এই মানে মামলাটা গ্রহণ করা হয়েছে এবং তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। ঠিক এই ঘটনাটা যখন বলছি তখন গতকালকেই আমরা দেখেছি আদালতে ঢাকায় যেটা ঘটেছে সেটা হচ্ছে প্রফেসর ইউনূস সহ 16 জনের বিরুদ্ধে আদালতে একটা মামলা দায়ের করতে যাওয়া হয়েছিল। মামলার আবেদন করা হয়েছিল ওই মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনা নিয়ে। সেই দুর্ঘটনার জন্য প্রফেসর ইউনূস সরকারকে দায়ী করে সেখানে বাদীর জবানবন্দি রেকর্ড করা হয়েছিল, কিন্তু সকালের মামলা বিকালেই আমরা দেখেছি খারিজ করতে। অর্থাৎ আমরা দেখছি একদিকে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে মামলা একদিনেই খারিজ হয়ে যাচ্ছে, অন্যদিকে আবার দেখছি যে মানে প্রথম আলোতে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল সেই প্রতিবেদন সত্য হওয়া সত্ত্বেও, সেই প্রতিবেদন নিয়ে রীতিমতো তুলকালাম কাণ্ড ঘটে যাওয়া সত্ত্বেও সেই মামলাটা গ্রহণ করা হয়েছে, গ্রহণ করে তদন্ত করতে বলা হয়েছে। এরপরে কি প্রথম আলো সম্পাদককে তাহলে এই সত্য খবর সামনে নিয়ে আসার জন্য মানে কারাগারে যেতে হবে? প্রফেসর ইউনূসের আমলে প্রথম আলো প্রফেসর ইউনূসের সরকার বিরোধী কোনো ধরনের কোনো নিউজ করেনি, সেটা নিয়ে প্রথম আলোর ব্যাপক সমালোচনা রয়েছে। প্রথম আলো ডেইলি স্টার তারা প্রফেসর ইউনূস সরকারকে পৃষ্ঠপোষকতা দিয়েছে। ইউনূস পদত্যাগ যেন না করেন এই কারণে মাহফুজ আনাম ডেইলি স্টারে কলাম লিখেছেন। এরপরে আমরা দেখলাম যে ওই ইউনূস সরকারের আমলেই মব করে প্রথম আলো এবং ডেইলি স্টার পুড়িয়ে দেওয়া হলো এবং প্রফেসর ইউনূসের উপদেষ্টা মণ্ডলীতে যারা অনেকেই রয়েছেন প্রথম আলোতে কলাম লিখে নিজেকে বিখ্যাত করেছেন, সেই সকল উপদেষ্টারা এবং উপদেষ্টা মণ্ডলীর মধ্যে এমন একজনও ছিলেন যাকে মূলত বাংলাদেশের মিডিয়াতে পরিচালক হিসেবে প্রতিষ্ঠিত করেছে প্রথম আলো ডেইলি স্টার, তিনি পর্যন্ত মানে হাত পা গুটিয়ে বসেছিলেন এবং প্রথম আলো ডেইলি স্টার পুড়িয়ে একেবারে অঙ্গার করে দেয়া হয়েছিল। প্রশ্ন হচ্ছে যে এই যে পাশার নির্বাহী পরিচালক তিনি মামলা করলেন, তিনি কি প্রফেসর ইউনূসের শক্তিতে শক্তিমান হয়ে মামলাটা করলেন, নাকি সরকার পরিবর্তনের পরে তার মানে পালকে নতুন কোনো শক্তি যোগ হয়েছে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। দর্শক, আপনার কাছে কি মনে হয়, এভাবেই কি সব সার্কাসগুলো চলতে থাকবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।